আর তাছাড়া তোমাকে জোর করার মতন অধিকারও বোধহয় এই মুহূর্তে আমার নেই। মেয়েদের কোনো ডিসিশনই শেষ পর্যন্ত থাকে না অনুরাগ, কারণ তারা স্বনির্ভর নয়, কারণ তারা বড্ড বেশি ভালোবাসে, কারণ তারা তাদের কাছের মানুষদের চাইলেও অবিশ্বাস করতে পারে না। মেয়েদের অনেক সমস্যা, মেয়ে না হলে সেটা বোঝা যায় না। ঠিক। বলো মেঘলাই, এই কথাগুলো আমাকে শোনানোর তোমার অধিকার আছে। এর থেকে আরো অনেক খারাপ কথা শোনা আমার প্রাপ্য। এগুলো তোমার শুনতেই হবে। তুমি বলো। না অনুরাগ, আমি তোমাকে কথা শোনানোর জন্য কথাগুলো বলিনি, নিজের জীবন দিয়ে যেটা বিশ্বাস করেছি সেটাই বলেছি। আমি তো নিজেই জানি আমি এই যন্ত্রণাটাও একদিন ভুলে যাব, তোমার সাথে আবার আগের মতন কথা বলবো, ঘুরতে যাব, তোমাকে আবার আগের মতন ভালোবাসবো। শুধু মাঝের এই কালো দিনগুলো, এগুলো শুধু আমার নিজের হয়ে থেকে যাবে। এভাবেই তো প্রত্যেকটা মেয়ে নিজেকে তিলে তিলে ভেতরে ভেতরে শেষ করে দেয়, ভালোবেসে বেসে মৃত্যুকে ডেকে আনে। তবুও মজার জিনিস কি বলতো, মেয়েরা ভালো না বেসে পারে না। এই ভালোবাসতে পারাটাই বোধহয় মেয়েদের সব থেকে বড় জোর, আবার সব থেকে বড় ভয়ও। তুমি ঠিক বুঝবে না, একটা মেয়ে হলে এক মুহূর্তে বুঝে যেত। আমি কোনো অভিমান থেকে কথাগুলো বলছি না অনুরাগ, আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে, আমার অনুভূতি থেকে। আমার মতন আরো হাজার হাজার মেয়ের একই অভিজ্ঞতা, একই অনুভূতি। আমার আজ নিজেকে নিজে মানুষ বলে মেনে নিতে কেমন কষ্ট হচ্ছে মেঘলা। আমায় ক্ষমা করো। ক্ষমা চাওয়ার মতন কোনো শব্দ আমি হয়তো খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। শুধু এইটুকু বলবো, ভালোবেসেও বিশ্বাস না করতে পারার কষ্টটা না অদ্ভুত মেঘলা। আর সেই কষ্টটা একজন পুরুষ মানুষ হয়তো কারোর সঙ্গে শেয়ার করতে পারে না। সেটা অন্য কারোর বোঝাও সম্ভব না। তবু নিজেকে জাস্টিফাই করার চেষ্টা না করে, নিজের ভুলে মাথা নত করে আমি আবার ক্ষমা চাইছি। चांदनी जब तक रात देता है हर कोई साथ, तुम मगर अंधेरों में ना छोड़ना मेरा हाथ। हो चांदनी जब तक
আমি ক্ষমার অযোগ্য। पड़ जाए तुम देना তবু साथ मेरा ओ हम नवा পারলে আমাকে ক্ষমা করো। न कोई है न कोई था जिंदगी I'm sorry. तुम्हारे सिवा तुम देना साथ मेरा ओ हम नवा একটা ফোন করে দেখি নাকি এতক্ষণ হয়ে গেল। না না, মিছিমিছি ফোন করার দরকারটা কি? টেস্টটা হয়ে গেলে তো বাড়িতেই ফিরবে। মিছিমিছি ফোন করে ওকে বিরক্ত করতে যেও না। এই দেখো, এ আবার কি কথা? বিরক্ত কোথায় করছি? আরে বাবা, এতক্ষণ হয়ে গেল এখনো ফিরছি না কেন সেটা জানতে হবে তো। আপনার এখনো জানতে ইচ্ছে করছে দাদা? সবই তো শুনেছেন। আর বেছে বেছে আমাদের কপালেই যে ভুলটা হবে এমনটা তো নয়। টেস্ট যা হয়েছে সব ঠিক হয়েছে। রিপোর্ট কালকে যা এসেছিল আজও তাই আসবে। আপনি যেন হঠাৎ করে ভাববেন না যে আজকে রিপোর্টটা হঠাৎ চেঞ্জ হয়ে যাবে। দেখো ছোট বৌদি, আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এরকম একটা বিষয় নিয়ে আমাদের বাড়িতে আলোচনা হবে। আমি ভেবেছিলাম, আমরা ভেবেছিলাম। কি মনে হচ্ছে তোমার? হ্যাঁ, আমার মুখটা খুব উজ্জ্বল হয়ে উঠছে, তাই তো? দেখো না দেখো না, তোমরা সবাই শুধু দেখতে থাকো। এ তো সবে শুরু। কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় শুধু দেখো। আর যদি জানা যায় যে সত্যি সত্যি মেঘলা কনসিভ করেছে, তাহলে তাহলে বাবা, তাতানকে নিয়ে আমাদের যথেষ্ট দুশ্চিন্তার কারণ আছে। তুমি ছাড়া ওকে বুঝিয়ে কেউ মাথা ঠান্ডা করতে পারবে না বাবা। এমনিতেই ছেলেটার দুদিন ধরে চোখ মুখ কিরকম থমথমে হয়েছে। এই তাতানকে আমরা কেউ চিনি না বাবা। বললাম তো কাজুরি, এই তো সবে শুরু। দেখ না কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। একটা কথা না আমার মাথায় কিছুতেই ঢোকে না। তুই যে মানুষটার সঙ্গে আছিস তাকে তো জানবি, তাকে তো বুঝবি। আচ্ছা, যদি ধরেই নিলাম এরকম কোনো দুর্ঘটনা ঘটেই থাকে আর কাউকে তুই বলতে পারছিস না, দরকার নেই বলার, নিজের স্বামীকে তো বল। বৌমা, এসব কথা বলে এখন আর কোনো লাভ নেই। ও বাবা, তোমরা সব এখানে? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ। এসব কথা বলে এখন আর কোনো লাভ নেই বৌমা। যা করণীয় সেটা তো করতেই হবে। কি করণীয় দাদা এখন আমাদের? হ্যাঁ, আপনি বলুন, এখন আমাদের কি করণীয়? একটা পথই করার আছে বৌমা। তাতান যখন বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, আর ওর মনে যখন একটা প্রশ্ন জেগেছে আর সেই প্রশ্নের সদুত্তর দিতে পারছে না মেঘলা, তখন একটা পথই খোলা আছে। বাচ্চাটাকে যদি গ্রহণ করতে না পারি আমরা, তাহলে তাকে বর্জন করতে হবে। না, আমি তো তা ভাবছি না। আমি আরো ভয়ঙ্কর কথাই ভাবছি। আমি ভাবছি যে তাতান আবার নতুন করে মেঘলার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেবে না তো? যদি দেয় দিদিভাই, যদি তাতান মেঘলার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেয়, আমি কিন্তু কোনোভাবেই কোনো আপত্তি করতে পারবো না। ছোট বৌদি, কদিন আগে এই একই ঘটনা ঘটেছিল এবং তাতে তাতানের কি রিয়াকশন হয়েছিল আশা করি তুমি ভুলে যাওনি। ছোট বৌদি, তুমি তো মা, আমার তো বেশি করে মনে রাখা উচিত। তাই বলে তাতান ওইরকম একটা মেয়ের সঙ্গে ঘর করবে? মেয়ে গো অন্দাদি, কথা না বুঝে কথা বলো না। কি হয়েছে তাতান? আরে আমরা খুব চিন্তার মধ্যে আছি। তুই তো দেখতেই পাচ্ছিস আমরা হসপিটাল পর্যন্ত যাইনি। তাতান, আর এই টেনশন ভাল লাগছে না। কি হয়েছে বলতো? মেঘলার একটা লাম্প হয়েছে, আর সেই লাম্পটা কি প্রেগন্যান্সি টেস্টে ডক্টর ঘোষাল
প্রেগন্যান্সি বলে ভুল করেছিল। নদী